আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে পটলের রান্নার রেসিপি। আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব। বাটা পেঁয়াজের তরকারি মজাই আলাদা, তাই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকলাম। প্রায় ভাজা শেষ। এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা যাতে লেগে না যায় এই জন্য একটু আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আরেকটু পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন বলক চলে আসছে প্রায়, আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে পটল ও আলু নিয়েছি, এগুলো আমি দিয়ে কষিয়ে নিব। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। মাছগুলো দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো। এটা কিন্তু দেশি ট্যাংরা মাছ, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেহেতু একটু রস রয়েছে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন সবজি ও মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলে পানি দিয়ে দিলাম। ঝোলে পানি দেওয়ার কিছুক্ষণ পর দেখেন বলক চলে আসছে। কি সুন্দর বলক চলে আসছে। কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর কিছুক্ষণ জ্বালিয়ে নিব তরকারিটা ভালো করে। রান্না প্রায় শেষ পর্যায়ে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। চুলাটা অফ করে দিলাম, রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক